সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য ভাইরাল হয়, কখনো কখনো আবার সেই সমস্ত বক্তব্য নিয়ে তুমুল চর্চাও চলে। এবার তেমনি আরও একটি পোস্ট উঠে এলো সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি ডক্টর মালাউফ নামে এক সোশ্যাল মিডিয়া ইউজার জার্মানির এক ইসলামপন্থী ইমামের একটি ভিডিও তুলে ধরেছেন, যেখানে ওই ইমাম ইসলামিক অ্যাস্ট্রোলজির মধ্যে জান্নাতের ধারণা নিয়ে আলোচনা করছেন। ইমাম বলছেন জান্নাতে 72 জন কুমারী প্রস্তুত রয়েছেন, আর সেই মন্তব্যকে ঘিরেই ছড়িয়েছে বিতর্ক। ভিডিও অনুসারে ইমাম এমন একটি দৃশ্যের বর্ণনা করছেন যেখানে জান্নাতে প্রবেশের সময় 72 জন কুমারী অভ্যর্থনা জানায়। তিনি বিশদভাবে বলছেন যে ওই কুমারীরা কেবল সেবা করার জন্যই প্রস্তুত নন, বরং একে অপরের প্রতি ঈর্ষাও অনুভব করেন না। ইমামের কথা অনুযায়ী ওই কুমারীরা খাওয়ানো, মালিশ করা, অন্যান্য ইচ্ছাও পূরণ করবেন। কি বলেছেন তিনি, শুনুন। Ich sage dir, die Huri schweben im Paradies Allahs, umwerben dich mit ihren Reizen. Es sind noch Jungfrauen, die allesamt darauf warten, von dir, Bruder, entjungfert zu werden. Allah hat sie für dich speziell erschaffen. Sobald du im Paradies Allah ankommst, empfängt dich die Huri und beginnt dich nach allen Künsten der Verführung zu verwöhnen. Sie ist bei dir, füttert dich mit der Hand, massiert dich überall. Du weißt, was ich meine. Dann kommt die nächste Huri, noch schöner und reizvoller. Auch sie liebkost dich sehnsüchtig. Ja, auch die zweite Huri verwöhnt dich und macht mit dir alles, was du willst. Aber dann kommt wieder eine dritte Huri und das Wohlfühlprogramm geht weiter. Du verstehst, oder? Plötzlich, aber sehr plötzlich taucht eine vierte Huri auf. Allah, der Erhabene, hat diese vierte spezielle Huri für dich geschickt. Diese vierte Huri ist noch schöner als die anderen 3 Huri zuvor. Und was hat Allah mit dir und ihr vor? Du kannst kaum abwarten, bis du dich mit ihr vereinigen kannst. Du merkst, diese vierte Huri ist sehr schön und kennt keine Eifersucht. Überhaupt nicht auf die anderen eifersüchtig. Und warum ist sie nicht eifersüchtig? Weil sie deine irdische Ehefrau war, die dir alles gönnt. পোস্টে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইউজাররা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন, কেউ কেউ ইমামের কথায় সমালোচনা করেছেন। এই ধরনের শিক্ষার পেছনে মানসিকতা এবং সামাজিক মূল্যবোধের উপর এর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার 72 কুমারী এই ধরনের ধারণার ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। দাবি করছেন ওই ইমাম যা ইঙ্গিত দিচ্ছেন তা ইসলামী গ্রন্থের ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জিতকরণ হতে পারে। প্রসঙ্গত, জান্নাত হুরিস বা কুমারী তত্ত্বটি ইসলামী ধর্মতত্ত্বের মধ্যে নিহিত, যেমনটা কিছু হাদিসে উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তিদের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। তবে 72 জনের নির্দিষ্ট সংখ্যা এবং ইমাম কর্তৃক প্রদত্ত বিস্তারিত বর্ণনা সর্বজনীনভাবে গৃহীত হয়নি এবং ইসলামী বিশেষজ্ঞদের মধ্যেও বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসলামে জান্নাতের ধারণাটি ঐতিহ্যগতভাবে কেবল শারীরিক আনন্দের ক্ষেত্র নয়, বরং চিরন্তন শান্তি, ন্যায় বিচার এবং প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের স্থান হিসেবে বোঝানো হয় বলেই অনেকের মত। সমালোচকদের যুক্তি, এই ধরনের ব্যাখ্যা ইসলাম সম্পর্কে ক্ষতিকারক স্টেরিওটাইপ এবং ভুল বোঝাবুঝি তৈরি করে। তাদের যুক্তি হলো 72 কুমারের মতো চাঞ্চল্যকর দিকগুলিতে মনোনিবেশ করা ধর্মের বৃহত্তর আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষা থেকে বিচ্যুত করে। তবে ইমামের সমর্থকও কয়েকজনকে পাওয়া গিয়েছে। তবে জার্মানির মতো ধর্মনিরপেক্ষ দেশে বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। Ich sage dir, die Huri schweben im Paradies Allahs, umwerben dich mit ihren Reizen. Es sind noch Jungfrauen, die allesamt darauf warten, von dir, Bruder, entjungfert zu werden. Allah hat sie für dich speziell erschaffen. Sobald du im Paradies Allah ankommst, empfängt dich die Huri und beginnt dich nach allen Künsten der Verführung zu verwöhnen. Sie ist bei dir, füttert dich mit der Hand, massiert dich überall. Du weißt, was ich meine. Dann kommt die nächste Huri, noch schöner und reizvoller. Auch sie liebkost dich sehnsüchtig. Ja, auch die zweite Huri verwöhnt dich und macht mit dir alles, was du willst. Aber dann kommt wieder eine dritte Huri und das Wohlfühlprogramm geht weiter. Du verstehst, oder? Plötzlich, aber sehr plötzlich taucht eine vierte Huri auf. Allah, der Erhabene, hat diese vierte spezielle Huri für dich geschickt. Diese vierte Huri ist noch schöner als die anderen 3 Huri zuvor. Und was hat Allah mit dir und ihr vor? Du kannst kaum abwarten, bis du dich mit ihr vereinigen kannst. Du merkst, diese vierte Huri ist sehr schön und kennt keine Eifersucht. Überhaupt nicht auf die anderen eifersüchtig. Und warum ist sie nicht eifersüchtig? Weil sie deine irdische Ehefrau war, die dir alles gönnt. প্রসঙ্গত, ব্রিটেনের মাটিতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যেখানে প্রকাশ্যে
আক্রান্ত হতে দেখা গিয়েছে সাহেবদের। ঘটনায় খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ইসলামোফিয়া বেয়ার মতো শব্দ। ঘটনায় ভিডিও ইতিমধ্যে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজার এই ঘটনা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। ইসলামোফোবিয়ার বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পরামর্শ দিয়েছেন যে আইন শৃঙ্খলার উপর নজর দেওয়া উচিত। কেউ কেউ আবার মনে করেন এই ধরনের ঘটনাগুলি গভীর সামাজিক সমস্যার লক্ষণ। ঘটনার উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, আমরা ইসলামোফোবিয়ার ভয়াবহ বৃদ্ধি দেখেছি, যার ফলে মানুষ তাদের নিজের দেশে ভীত এবং অনিরাপদ বোধ করছে। আমি সরাসরি হিজাব পরা মহিলাদের কথা শুনেছি যারা গণপরিবহনে ভ্রমণ করতে খুব ভয় পায়। মসজিদ থেকে বের হওয়ার সময় মুসলিম পরিবারগুলোর উপর নির্যাতনের ঘটনা ঘটছে। ইসলামোফোবিয়ার এই উত্থান ভয়াবহ। মুসলিম নারী এবং মেয়েদের অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করতে বাধ্য করা হচ্ছে এবং ব্রিটিশ মুসলিমদের জিহাদি হিসেবে প্রশ্ন করা হচ্ছে। আমি চাই না ব্রিটেন এমন একটি জায়গা হোক যেখানে ব্রিটিশ মুসলিমরা তাদের সম্পূর্ণ আত্মপ্রকাশ করতে বাধাপ্রাপ্ত হবে। কি বলেছেন তিনি, শুনুন। We've seen a devastating rise in Islamophobia, leaving people feeling fearful and unsafe in their own country. I've heard firsthand of women wearing hijab who are too scared to travel by public transport, of Muslim families being abused as they leave the mosque. The surge in Islamophobia is simply appalling. Muslim women and girls disproportionately targeted, mosques forced to ramp up security, and British Muslims questioned as if they are terrorists. I do not want Britain to be a place where British Muslims are not able to be their whole selves, where they feel they must hide or tone down who they are for fear of being attached to views that are not their own, where they're asked to apologise for the actions of people who do not act in their name. Our Britain is one where the enormous contributions of British Muslims are recognised and celebrated, their stories heard, their lives free from discrimination. As leader of the Labour Party, I am indebted to the contributions of Muslim members, activists and politicians who make our party what it is today. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।